সকাল 8:30 বাজে, ঘর মুছা হয়ে গেল। সকাল সকাল না মুছতে বললাম আমি পরে মুছে নেব না, মুছবে। ঘর দুয়ার মুছা হয়ে গেছে। পুরো ঘর দুয়ার মুছা শেষ। আর এদিকে আমি রান্না বসিয়েছি, ভাত মোটামুটি হয়ে গেছে। আর বেগুন পোড়া করেছি, লতি করব, চিংড়ি মাছ লতি করব। অনেকক্ষণ পরে আসলাম ভিডিওতে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার। মাকড়সার ঝুল পড়েছে জানলার মধ্যে, প্রায় ঝাড়ি তাও ঝুল পড়ে ভর্তি হয়ে আছে। আজকে তো মঙ্গলবার, ঝাড়বো না। তো আজকে হচ্ছে মঙ্গলবার। উঠেছি 6:30, পৌনে 7টা বেজে গেছে। উঠে তারপর ফুল টুল তুলে নিয়ে আসলাম। মেয়ে ঘর দুয়ার মুছে উপরে ছাদ ঝাড় দিল, গাছে জল দিল। তারপর গাছ কতগুলো আছে, এগুলো লাগিয়েছে কিনা জানি না, দেখতে হবে। হ্যাঁ, ছাদেরও অনেক কাজ করে এসছে। তারপর আমি রান্না করলাম, বেগুন পোড়া করলাম, ভাত হয়ে গেছে। তারপর লতি বসিয়েছি। এদিকে একটু বেগুন ভাজা করে দিচ্ছি। আজকে সব শুকনো শুকনো তরকারি, বেগুন ভাজা করে দেব। তারপর মেয়ে চান টান করে পুজো দিতে ঢুকে গেছে। এখন পুজো দিচ্ছে। আমি একদিকে করি তো ও একদিকে করে, দেখানো হয় না। ওদেরকে বললেও শুনে না, যে তোরা কি করছিস সেটা দেখিয়ে দে, না ওরা সেটা করে না। এদের জন্য অসুবিধা হয়ে যায়। তা আমার কাজগুলো তো সব করে দিয়ে চলে যায়, তা আমার আর সেরকম কাজ থাকে না। কি করবো আর, বললো ওদের ভুলে যায়। বেগুন ভাজাটা বসাচ্ছি, চলে যাবে তো, তাই বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। এদিকে লতি হচ্ছে, আর একটু হবে লতি। এদিকে লেবু কেটে রেখেছি। বেগুন পোড়া হয়ে গেছে, পুজো দিয়ে নিচ্ছে। মেজো মেয়ে দিচ্ছে সব কাজ শেষ করে। আমার কাজগুলো বললাম যে তোরে ঘর আমি মুছে নেব না। হাঁটু ব্যথা, সেটা তো হবে, বয়স হয়েছে, হবে না নাকি? তো করতে তো হবে। বলিস নি, তাও তো কাজে যাবি এখন। নাটক প্লিজ। পুরোনো একটা মোবাইল ছিল, পুরোনো বলতে মানে স্ক্রিনটা পুরো খারাপ হয়ে গেছে। তো এটা ওই চুলোলা আসে, ওদেরকে দিয়ে দিলাম, দিয়ে 200 টাকা পেয়ে গেছি। নে তুই 100 টাকা রাখ না। মোবাইল ছুদ্দি ভাইয়ের পুরোনো মোবাইলটা, ওটা আমি অন্যখানে দিতাম। কেন তুই তো বলিস নি কখন? গোলমরিচ গুঁড়ো করলাম, এখন গোটা জিরেটা একটু গুঁড়ো করে নিয়েছি। দুটো কোটো হয়েছে জিরে,
500 জিরে, এই যে একটা ঘিয়ের কৌটোর মধ্যে রাখলাম আর একটা কৌটোর মধ্যে রাখলাম। অনেক দিন চলে যাবে, প্রায় 3-4 মাস 5 মাস চলে যাবে, তাই গুঁড়ো করে রাখলাম। জিরে তো তরকারিতে, সব তরকারিতেই লাগে, ধনেটা সব তরকারিতে লাগে না, তাই জিরেটা ধনেও আছে গুঁড়ো করার জন্য, কিন্তু ধনেটা আজকে আর করব না, আরেকদিন রোদে দিয়ে ধুয়ে রেখেছি, রোদে দিয়ে তারপরে করব। পরিষ্কার করে নিলাম, বাসন টাসন ধুয়ে একবারে মুছে টুছে নিলাম, জল টল ভরে নিলাম, বিছনাতে উঠিয়ে নিয়েছি। আর এখন যাব চান করতে। চান করে একখানে যাওয়ার আছে, দেখি যেতে পারি কিনা। শরীরের মধ্যে আলসি না লাগলে চলে যাব, আর যদি আলসি লেগে যায় চান করে তাহলে যাব না, না দেখি না যাব, তো করে আসি চানটা। হ্যাঁ, মুখে মাখলাম, চুল আশ্রয়নি, চুল আশ্রাবো রাত্রিবেলা, মেয়ে রাত্রিবেলা চুল আশ্রয় দেয়, তো চুলটা রাত্রেবেলা আশ্রাবো। আর বাজারে যাওয়ার কথা ছিল, আর ইচ্ছে করছে না বাজারে যেতে, 1টা বেজে গেছে, তো আজকে আর যাব না, দেখি কালকে যদি পারি যাবো। বৃহস্পতিবার দিন তো হবেই না, যদি পারি কালকে যাবো, আর না হলে শুক্রবার। এত ইমার্জেন্সি তো নেই। 1:45 বেজে গেছে, বেগুন ভাজা বসিয়ে দিলাম। খেয়ে নেবো, খিদা পেয়েছে খুব। ভাত নিয়ে বসে পড়লাম, এই যে মা মেয়ে দুজনেই, বেগুন ভাজা, বেগুন পোড়া, লতি, আর কালকে মাছের তরকারি একটা আছে, মেয়ে তো খাবে না, সেটা আমি খাবো। তো ভাতটা খেয়ে ছাদে আসলাম আবার আজকে, রোজ একটু মানে ভাতটা খেয়ে একটু ছাদে আসি, রোদটা গায়ে লাগলে, ভাত খাওয়ার পরে রোদটা গায়ে লাগলে খুবই ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা, একটু ভোরে ঠান্ডা ঠান্ডা ভাব একটু হয়েছে, তো আরম্ভ হয়েছে, এর জন্য একটু ভালো লাগছে। একটু কতক্ষণ দাঁড়িয়ে তারপর চলে যাবো, গেট টেট বন্ধ করে, তারপর একটু শুবো। ফুলে ফুল আসছে আবার, এগুলো শুকিয়ে গেছে। আলু গাছগুলো একটু বড় হয়েছে, উচ্ছে গাছটা তো বড় হয়েছে কিন্তু ফল ধরছে না, এটাই খারাপ লাগছে। একটা কোনো রকমে ধরেছে, আগে একটা ধরেছিল, সেটা পুরো পোকা, এখন আরেকটা হচ্ছে, বাস হয়তো আস্তে ধীরে হবে। নিম গাছের মধ্যে চলে যাচ্ছে গাছ, পাঁচিলের মধ্যে উঠুক তাও ভালো।